মধু খরা একটি কথা মা, মায়ের ঘেরা মুক্তি তোমার ভুলতে পারি না। আমার ভাই মা বাপের নামে দান করেছেন আল্লাহ, তার দানকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে সওয়াব তার আব্বা মেহেদি তুমি বকশিশ করো, সবাই বলুন আমিন। কাঁদছে মদিনার যুবকেরা ছুটে এলো, এসে বলছে ছেলে কাঁদছো কেন? বলছে আমার মা আমাকে ফেলে চলেছে। কই? বলে ওই যে আমার মা যাচ্ছে। যুবকেরা মহিলার কাছে গেল, মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলছে আমার বিয়ে হয়নি তো ছেলে কি করে? ছেলে আমার না। ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। এই গজলটা আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। তবে ককে কি হয়েছে ভাই? ক নম্বর হয়েছে? 6 নম্বর হলো নাকি? 7 আর 8, আর দুটো হাড়ি বাকি, আর দুটো হাড়ি বাকি। কেউ আছে 7 নম্বরে? কেউ নেই? 7 আর 8। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না। মদিনার যুবকেরা ছুটলো গিয়ে বলছে ছেলে কাঁদছো কেন? মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে কি বেদনা, শোনাও না। কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। ছেলে কাঁদছো কেন? কি হয়েছে? ছেলে কি উত্তর দিচ্ছে বলবো, তাড়াতাড়ি বলেন। 10 কেজি গোশ দিতে হবে, তাহলে এই গজলটা শোনাবো পুরো। আব্বার নামে ধ্যান, মাতা কি রইল আমার সন্তান, আমার জন্য একটু আমিন আমিন কর বাবা, আমার জন্য দান কর বাবা, আল্লাহর রাস্তে একটু দান করুন। ও সোনার ভাইয়া, মা বাপের নামে একটু দান করুন, আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন। সবাই বলুন আমিন। নারে তাকবীর। কি রান্না করে তুমি? হুজুর বিরিয়ানি। তাই বলছি তাহলে এক বালতি নিয়ে প্রথমে বলছি তো এক বালতি নিয়ে বিরিয়ানি আনার যেই বললাম তো এক বালতি আরো নিয়ে এসো। কতটা খাবে? এক হাঁড়ি আরো নিয়ে এসো। তো যুবকরা বলতে এক কাজ কর, ওই 8 হাঁড়ি লে চল, আর একটা বাঁশ লে চল, ঠেকি না পারলে ওই যারা টাইট করো। এখন আমি মোজাফফর গালটা হা করেছি, 8 হাঁড়ি বিরিয়ানি ঢেলে দিল, আমি টপ করে দিয়ে দিল। আপনার বাড়ি যাবেন, মায়ের জিজ্ঞেস করবে তো সে তাবারুক কর, বলে চৈতলতে এক হা করে এসেছিল, ওই একে গালে 8 হাঁড়ি মেরে দিতে বাড়ি চলে গেছে। বলবেন না? বলবেন না? বলবেন। শোনে নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে এত টাকা দিয়েছিলেন, 70টা উট সিন্ধুকের চাবি বই নিত। একদিন নবী সুলাইমান আল্লাহর কাছে বলছে, আল্লাহ বলছে বলো, ও গো আল্লাহ আহাদ, আমি তুই দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ, কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। আমি নবী সুলাইমান দাওয়াত করব। আল্লাহ শুনে বলছে নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতি হবে ত্রুটি, ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। তুই পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ খেদমত করো না, এত টাকা খেদমত পারবো না। আচ্ছা একদিন বলেছি আল্লাহ হয় দুপুর বেলা দেন, নইলে রাতের বেলা দেন। মন দিয়ে শোনেন, আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। তা কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তপ্তে উড়িতেছে নবী সুলাইমান। 6 মাস ধরে রান্না হচ্ছে।
সব জেনেরা রান্না করছে, দেশীয় রান্না, 6 মাস ধরে রান্না হচ্ছে। হঠাৎ একটা কুটুম এসেছে, এসে বলছে নবী সুলাইমান কাছে এসে এটা কুটুম এসেছে, এক মেঘে মানেলো বললে খিদে মর পেল, নবী সুলাইমান কোথায় মর বলো, নবী সুলাইমান তুমি আমার খেতে দাও ও গো নবী আমি খোদাই। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাদেরকে দেন। নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসুনি তো, বলছে না না খোদার আল্লাহ আমার মানে অনুমতি দিয়েছেন, দাওয়াত করেছেন আপনি, তাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নবী সুলাইমান তখন কি বলেছেন চলো বলেন বলেন। শাহনওয়াজ হোসেন মৃত দাদির নামে 4 কিলো ঘি। মাশাআল্লাহ, দাদিমার নামে শাহনাজ ভাই বলছেন আমি 4 কেজি ঘি আমি একাই দিয়ে দেবো। একটু তকবীর জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কমিটির ছেলে 4 জনে মিলে 3000 টাকা। মাশাআল্লাহ। রবিউল মোল্লা 500 টাকা মহিষগতি রবিউল। আচ্ছা রবিউল মোল্লা 500 টাকা দিচ্ছেন। আপনাদের এই গ্রামটার নাম মহিষগঞ্জ, তাই তো? বিরাট টাকা। আর এক গরিব মানুষ তার মেয়ে বিয়ে দেবে, টাকার প্রয়োজন, ইঞ্জিন ভ্যান চেয়েছে ছেলে। আর এখন তো সব গাল হাকত থাকে বিয়ে করার আগে, টোটো নেবো, ইঞ্জিন ভ্যান নেবো, লরি নেবো, বাইক নেবো, তাও সিধে বাইক না, পিছনটা উঁচু, ব্রেক মারলে যেন পিছনের পেলে আর সামনে গিয়ে পড়ে, এইরকম বাইক দিতে হবে। যে বাইক এইরকম কাটিয়ে যাবে সে সিধে যাবে না, ও যাবে আর পিছনে বেল চালাতে হবে, কখন পর্যন্ত তার ঠিক নেই, বেলচা কাটিয়ে তুলতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তো ছেলে আপনার চেয়েছে ইঞ্জিন ভ্যান, কিছু টাকা 1000-5 টাকা দরকার, তাহলে ভ্যানটা হবে। গ্রামে বিরাট বড় লোক হাজি সাহেব, হাজি সাহেব কাছে, হাজি সাহেব আমার মেয়েটার বিয়ে দেবো, তাই ছেলে তো ইঞ্জিন ভ্যান চেয়েছে, 1000-5 টাকা দেবে। তাহলে কোন রাস্তায় এসেছিস? তাহলে ওই রাস্তা সিধা চলে যা। তো দেবে না? বললুম তো যে রাস্তায় ওই রাস্তাতে চলে যাবো, সব দান টান করিনি। আর এমন তারা দিয়েছে, বেচারি চলেই গেল। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গরিবের সঙ্গে দেখা। কোথায় গিয়েছিল? ভাই সাহেব বাড়ি। কেন? মেয়েটার বিয়ে দেবো, কিছু টাকার প্রয়োজন ছিল, তাই গিয়েছিলাম। তবে কি বলেছে? বলে যে রাস্তায় এসে ওই রাস্তায় বাড়ি যা। খুব কষ্ট পেয়েছি। বলে এসো আমার বাড়ি এসো। গরিব মানুষ বাড়িতে নিয়ে গেল, 1 গ্লাস পানি দিল, আলমারি থেকে 5000 টাকা বার করে দিচ্ছে, এই নাও। দিচ্ছ কি? তুমি কি করে দিচ্ছ? তুমি তো নিজেই ভ্যান চালাও, আবার তুমি 5000 টাকা দিচ্ছ। বলছে শোনো, তুমি টাকাটা নিয়ে যাও, কারোর সঙ্গে বলো না। টাকা নিয়ে গেছে। কিছুদিন পরে ওই হাজি সাহেব মারা গেছে, লোক আর কেউ জানাজা পড়তে আসে না। এখন সেই গরিব মানুষটা যে টুকটাক ভেতরে ভেতরে দান করতো, কেউ তো জানে না। ও ডাক দিয়েছে, সব লোক চলে এসে বলছে হাজি সাহেব মারা গেছে, তোমরা জানাজা পড়তে এলে? জানাজা পড়ে কি করবো, দুনিয়ায় তোর দ্বারা একটু উপকার পাইনি, তাই জন্য জানাজা পড়তে আসেনি। বলি দরকার নেই। বলছে শোনো, আমি যে টাকাগুলো দিতাম কার টাকা জানো? তা জানি না। হাজি সাহেব আমার কাছে দিয়ে বলতো এই টাকাগুলো নিয়ে তুই দান করবি, লোক আমাকে গালি দেবে আর আমার জীবনের ত্রুটিগুলো ক্ষমা হয়ে যাবে। চলো বলুন না, মানুষ তোকে ভালো বলবে আর আমাকে গালি দেবে, এর নাম হলো গোপন দান। আর আমরা 5 কেজি চাল দিচ্ছি, তার 3টে ক্যামেরা ভাড়া করলে তুই তোর ফটো তুলবি। আয় 5 কেজি চাল 10 টাকা তুলেছো, হাগা তুলেছো, ফটো তুলে ফেসবুকে 5 কেজি চাল 10 টাকা। ঠিক বলছি না ভুল বলছি? এই রমজান মাস এসেছে, গোপনে গরিবের বাড়িতে যান, কিছু ছোলা নেন, কিছু খেজুর নেন, কিছু বাতাসা নেন, কিছু মুড়ি নেন, গোপনে গোপনে রাতে কেউ জানবে না। ও চাচিমা এই নেন, আপনি এটা ইফতারি করবেন, কারোর সঙ্গে বলার দরকার নেই। ও ছবি তুলে লাভ নেই, কারোর বলার দরকার নেই। আমরা গর্ব করে জানো 50 লাখ টাকা যাকাত দেই আমি। ওরে বাবা রে, তুমি 50 লাখ টাকা যাকাত দাও মানে তুমি গরিবের কাছে ঋণী। তুমি যাকাত দিয়ে বাহাবা লুটিও না। 50 লাখ টাকা তুমি ঋণী ছিলে গরিবের কাছে, তাই তুমি ঋণ মুক্ত হয়েছো, এতে তোমার কোনো কৃতিত্ব নেই। ঠিক কি না ভাই? বেশাক বেশাক। আমরা মনে করি আমরা মানুষের কাছে বলি আমি 50 লাখ টাকা যাকাত দিই, আর মার্কেটে যাকাতের লুঙ্গি পাওয়া যাচ্ছে, শাড়ি পাওয়া যাচ্ছে। কে বলে দিয়েছে যে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি? একটা গরিব তার বাঁশের আড়া দেওয়া ছিল চালে,
সেই বাঁশটা পাল্টাবে, সে ভাবছে রমজান মাসে আমি যাকাত পাবো, ওই টাকা দিয়ে এই বাঁশটা ঠিক করবো। তুমি গরিবের টাকায় লুঙ্গি কিনে দিচ্ছ কেন? গরিবের টাকায় শাড়ি কিনে দিচ্ছ কেন? এটা ভুল, কেউ করবেন না। গরিবের টাকা গরিবকে দেন, সে শাড়ি কিনুক, লুঙ্গি কিনুক, লাচ্ছা কিনুক, ছেলেকে পড়াক, সেটা তার ব্যাপার। আমি কেন কিনে দেবো ভাই? আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ। 10টা শাড়ি 5টা শাড়ি মানুষের কাছে বিলাবো, এটা করবেন না সোনার ভাইরা। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। 1000 টাকা আমার একজন ভাই দিয়েছেন, নগদ দিয়েছেন, বিনা নামে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদ আল্লাহ তুমি পুরো করে নাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কি চাইবো, সব তো দিয়ে দিয়েছেন।